राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আমি প্রতিদিন আমরা ভগবদ গীতা পঠন করি। আজকেও তার ব্যতিক্রম নেই। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণীর মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যখন আমরা ভগবদ গীতা পড়ি তখন আপনারা জানবেন, মন্দিরে পুজো বিগ্রহকে যেমন সেবা করেন, ভগবত সেবাও সেটি একটি সেবা। ভগবত সেবা মানে ভগবদ গীতা যখন শ্রবণ করব, তখন ভগবদ গীতা শ্রবণ করার সময় সম্পূর্ণরূপে মন নিবেশ করে আমরা শ্রবণ করার চেষ্টা করব। হ্যাঁ। আর ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই পাঁচটি বিষয় আমরা ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম চারটি হচ্ছে ঈশ্বরের। সরাসরি ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, যেখানে কোনো অন্য জীবেদের সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু কর্ম, সেখানে ভগবান আমাদেরকে ছাড় দিয়েছেন, কর্ম আমাদের করার জন্য অধিকার দিয়েছেন। তার মানে আমরা মানে আমাদের ওই গাড়ির উদাহরণ দিই। একটি গাড়িতে আপনি ড্রাইভারের শুধু ক্ষমতা আছে স্টিয়ারিং ঘোরানো, অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ টিপে গাড়িটিকে যেদিকে ইচ্ছে বা যেদিকে প্রয়োজন সেদিকে নিয়ে যাবে। কিন্তু তার বেশি সে ইঞ্জিন খুলতে পারবে না, সে চাকা খুলতে পারবে না, সে গাড়ির ডিকি মানে কোনো জিনিস খুলে বাদ দিতে পারবে না। ও শুধু ক্ষমতা থাকলো গাড়িটিকে চালিয়ে নিয়ে যাওয়ার। তো তেমনি মানুষের মধ্যে ভগবান শুধু ক্ষমতা দিয়েছে যে কর্ম করার জন্য, বাস। কর্মের ফলেরও অধিকার তার নেই। হুম। তো আমরা এইভাবে আমরা ভগবত গীতা থেকে পাঁচটি বিষয়ের মধ্যে কর্ম এমন একটি বিষয় যেখানে আমাদের অধিকার আছে। আর কর্ম কি? কর্ম তিন প্রকার হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম, যে সমস্ত কর্ম করলে পুণ্য উৎপন্ন হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর বিকর্ম মানে যে সমস্ত কর্ম করলে পাপ উৎপন্ন হয় সেটি হচ্ছে বিকর্ম। আর যে সমস্ত কর্মের পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন হয় না, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকর্ম। তাই যখনই আমরা এই জীবন ধারণ করি, কিছু না কিছু আমরা কর্ম করি। আর সেই কর্মের ফল যদি আমাদের পুণ্য অর্জন করে বা পাপ অর্জন করে, তাহলে সেটা বন্ধনকারী। বন্ধনকারী মানে আমাদেরকে হয় সোনার চেন দিয়ে বাঁধবে, না হলে লোহার চেন দিয়ে বাঁধবে। যখন আমরা পুণ্য করি তখন সোনার চেনে বাঁধা থাকি, আর যখন পাপ করি তখন লোহার চেন দিয়ে বাঁধা থাকি। মানে কি বলতে চাইলাম, আমরা যদি পুণ্য করি তবুও তখনও আমাদেরকে এই জগতে পুনরায় ওই আমাদের ফল ভোগ করার জন্য আসতে হবে, সুখ ভোগ করার জন্য আসতে হবে। আর যদি পাপ করি তাহলে পাপের জন্য, পাপের ফল ভোগ করার জন্য আসতে হবে। তো পাপ এবং পুণ্য উভয় ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু পুনরায় জন্মগ্রহণ করতে হবে। এবং আমাদের একবার জন্মগ্রহণ করা মানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে যে অকর্ম করা। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃতকর্মই অকর্ম। ঠিক। অথবা যে সমস্ত কর্মের আমরা ফল সম্পূর্ণভাবে ভগবানকে সমর্পণ করেছি সেটি হচ্ছে অকর্ম। তো আমরা এই কর্মযোগের অধ্যায় 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা আমরা পঠন করেছি। সেখানে বিভিন্ন যোগের কথা আমরা শুনেছি, বিভিন্ন যোগের কথা শুনেছি। তারপরে 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত যেটা আছে ভক্তি যোগ। অ্যাকচুয়ালি ভগবদ গীতার পরম উদ্দেশ্য হচ্ছে সকল প্রাণী সমূহকে ভক্তি যোগের কথায়, ভক্তিযোগের বাণীতে উদ্বুদ্ধ করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মনুষ্য সমাজকে উদ্ধার করা। কারণ মনুষ্য সমাজ বা মনুষ্য জীবনই হচ্ছে যে জেলের গেট স্বরূপ। বাস,
জেলের গেট স্বরূপ। বা স্টেডিয়ামে যখন আমরা ঢুকি তখন একটা গেট দিয়ে ঢুকি, তো সবাই কিন্তু যে কোনো রাস্তা দিয়ে সবাই একসঙ্গে বেরোতে পারবে না, সবাই একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে বেরোবে। তো ওই গেটটা হচ্ছে মানব জীবন। এই যে আমরা বড় জেলখানাতে আছি, এই জেলখানা থেকে বেরোনোর রাস্তা কিন্তু আমরা পেয়ে গেছি। যা রাস্তাটা কি, মানব জীবন হচ্ছে এই জেল থেকে বেরোনোর রাস্তা, আর অন্যরা কেউ বেরোতে পারবে না। এবার মানব জীবনে এসে আমরা যদি এই জেলের চাবিও পেয়ে গেছি, সেই অবস্থায় যদি জেল থেকে না বেরোই, তাহলে আমাদের মূর্খই বলা হবে, তাই না? তাই বলছে যে মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো ভগবানের যদি আমরা ভক্তি না করি, সেবা না করি, তাহলে কিন্তু আমরা আর এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবো না। তাই মানুষের জীবন পেয়ে, সব কিছু পেয়ে, লাস্টে যদি আমরা ভক্তিটা না করি, তাহলে আমাদের ওই লটারির টিকিট পেয়ে লটারির টিকিট না ভাঙানোর মতো অবস্থা। আপনাদের কালকে বলছিলাম না, একটা লোক প্রতিদিন, মানে আমরা প্রত্যেকটা জীবনে, যখন আমরা কুকুর, শিয়াল, বেড়াল, গাছ, পাখি, পশু, কীট পতঙ্গ যখনই থেকেছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রার্থনা করেছি, ভগবান একবার আমাকে মানুষ জীবন দাও, আর মানুষ জীবন একবার পেয়ে গেলে আমি তোমার পুরো ভক্তি, সাধনা ভক্তি করব, করে আমি এই কষ্টময় জীবন থেকে আমি মুক্ত হব। আপনাদের কখনো মনে হয় না যে রাস্তাঘাটে যে কুকুর, বিড়াল, শিয়াল যেগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা খুব আনন্দে আছে? না, তারা প্রত্যেকে কষ্টের মধ্যে আছে। কেউ গরম জল ঢেলে দেয়, কেউ গোবর মেরে দিল, কেউ ইট দিয়ে মেরে দিল। এই শীতের সময় তারা ঠান্ডায় কুই 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 করবে, বাচ্চাগুলো কেঁদে বেড়াবে, তাই না? কেউ খেতে দেবে, একটা বাচ্চা হয়তো রাস্তাতে চাপা পড়ে মরে গেল। তো আমরা এগুলো তো প্রতিনিয়ত দেখি। তো তাদের কষ্টের নিবারণ কিছু আছে? একটা মানুষের কে এক ঘা মারলে দৌড়ে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করে দেয়। একটা কুকুরের বাচ্চাকে কেউ গরম জল ঢেলে দিল, ডান্ডা দিয়ে মারলো, বা মেরেই ফেললো, তার মা কি গিয়ে পুলিশের কাছে, কারো কাছে কমপ্লেন করতে পারে না? সে দুঃখ কষ্টটা সে সহ্য করে। তো প্রত্যেকটা মানুষের যেমন কষ্ট আছে, মানুষ তো উপলব্ধি করে প্রকাশ করতে পারে, প্রাণীরা তাও পারে না, তাদের আরো কষ্টের জীবন। তাই প্রত্যেকটা প্রাণী কুলে যখন আমরা থেকেছি, তখন শুধু প্রার্থনা করেছি, ভগবান আমাদেরকে একবার যে কোনো ভাবে তুমি মানুষ বানাও, আর এই মনুষ্য জীবন পেয়ে আমি এত তোমার ভক্তি করব, করে আমি এই জড়জগতের কষ্ট থেকে আমি মুক্ত হব। কিন্তু যেই আমরা মনুষ্য জীবন পেয়েছি, পেয়েই প্রথমে তো আমাদের মনে ছিল, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই যে মায়ার জালের মধ্যে পড়ে গেছি, আর তখনই আমরা কিন্তু ধীরে ধীরে ভগবানের থেকে দূরে শুরু হতে পারি। এবার ভগবানের জ্ঞান আমাদের মধ্যে আছে, ভক্তি আছে, কিন্তু সেটি উপরে একটি চাপা দেওয়া আছে, লেয়ার চড়ানো আছে। কিসের আস্তরণ আছে? মায়ার, আসক্তির আস্তরণ। সেই আস্তরণকে যদি আমরা আবার সরিয়ে ফেলতে পারি, আবার ভক্তির ভাব বা ভগবানের প্রতি আসক্তি আমাদের আবার উদিত হবে। তো সেটাই আমরা, আপনাদের প্রত্যেকের মধ্যে কিছুটা হলেও ভগবানের প্রতি আসক্তি আছে, তাই আপনারা সকাল সকাল কষ্ট করে হলেও ভগবানের কথা শ্রবণ করেন, পঠন করেন, কীর্তন করেন, জপ করেন। এটি সব ভগবত ভক্তির অঙ্গ। তাই আপনারা অত্যন্ত নিজেদেরকে ভাগ্যবান ভাববেন যে ভগবান কোনো না কোনো ভাবে আমাদেরকে এই সুযোগটি দিয়েছে। কি সুযোগ দিয়েছে? ভগবত ভক্তি করার একটা সুযোগ দিয়েছে। তো ভগবত ভক্তি করার সব থেকে প্রধান পদ্ধতি কি? ভগবত ভক্তি করতে গেলে সব থেকে প্রথমে আমাদের কি থাকতে হবে? আমাদের থাকতে হবে শ্রদ্ধা। আমাদের থাকতে হবে শ্রদ্ধা, থাকতে হবে শ্রদ্ধা, মানে ভগবান, পরম পুরুষোত্তম ভগবানকে ভগবান জেনে আমরা যখন ভক্তি করব, তখন আমাদের সেটি হবে, তাকেই বলছি আমরা শ্রদ্ধা। শ্রদ্ধার পরেই হবে আমাদের সাধু সঙ্গ। এই যে আপনারা সাধু সঙ্গ করছেন, এতজন পরম ভক্ত, আপনারা সবাই ভগবানের কথা শুনছেন, কথা বলছেন, পঠন করছেন, কীর্তন করছেন, সকালে মন্ত্র জপ করছেন, এগুলো সব ভগবত ভক্তের লক্ষণ। তাই আপনারা যখন এই কাজগুলো করছেন, তখন আপনাদের সকলে বা আমাদের সকলের আত্মার শুদ্ধিকরণ হচ্ছে। আর আত্মার শুদ্ধিকরণ যখন হবে, তখনই ধীরে ধীরে আমাদের ভগবত ভজনার প্রতি আমাদের আরো দৃঢ়ভাবে ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হয়ে থাকতে পারবো, বলছে না? তো আমাদের এই যে আমরা ভজনা করছি, ভজনার দ্বারা আমাদের কি হবে? পাপ সম্পূর্ণভাবে হয় দূরীভূত হয়ে গেছে, না হলে হওয়ার মুখে আছে। আমরা যদি প্রকৃত অর্থে ভজনা করতে পারছি, তাহলে জানবেন আমাদের পাপ কিন্তু দূর হয়ে গেছে। তাই ভগবান 7-28 নম্বরে বলছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। মানে যে সমস্ত ব্যক্তিদের পাপ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, যাদের পাপের ঝোলা ফুটো হয়ে সব পাপ বেরিয়ে গেছে, তাদের কি হয়? তারা বলছে
তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তার মন থেকে দ্বন্দ্ব এবং মোহ দুটোই দূর হয়ে গেছে। দ্বন্দ্ব কি? রাত দিন, খাবো কি খাবো না, করব কি করব না, পড়বো কি পড়বো না, ভগবান ভক্তি করা প্রয়োজন আছে না নেই, এই যে মনের মধ্যে দুই রকমের ভাবকে বলা হয় দ্বন্দ্ব। হ্যাঁ, দুই ধরনের ভাবকে বলা হয় দ্বন্দ্ব। তাই দ্বন্দ্ব থেকেও মুক্ত হয়ে যাবে। আর মোহ, এই যে ভৌতিক জীবনে জড় জীবনে ভোগ করার ইচ্ছা, সেখান থেকেও মুক্ত হয়ে যাবে। তাই বলছে দ্বন্দ্ব আর মোহ থেকে নির্মুক্ত, মুক্ত হয়ে যাবে। দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আর তারপরে সে তার জীবনে একটাই কাজ বেশি থাকবে, সকাল সন্ধ্যে ভগবানের প্রতি সে যুক্ত হয়ে ভগবানের ভজনা করবে। তাহলে কি সংসারের কাজ, অফিসের কাজ করবে না? করবে, সে কাজগুলো করবে শুধু জীবন ধারণের জন্য। শুধু মাথায় থাকবে যে আমার ভগবান ভজনা। এই যে আমরা যত কিছু কাজ করি, কাজ করার উদ্দেশ্য কি থাকে? যে টাকা উপায় করব, ভালো খাবো, ভালোভাবে থাকবো, তাই না? এটাই আমাদের উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটাকে আরেকটু লম্বা করে দিতে হবে। উদ্দেশ্যটাকে কি করে দিতে হবে? যে আমরা ভালোভাবে থাকতে পারলে আমরা ভগবানের ভজনা যেন করতে পারি, ভগবানের আহ যেন আমরা কীর্তন, জপ, শ্রদ্ধা, ভক্তি, অর্চনা, বন্ধন, সাক্ষ্য, দাস্য, যতগুলো আমাদের নবিধ ভক্তি পদ্ধতি আছে, সবগুলো যেন আমরা ভগবানের প্রতি ঠিকভাবে করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। যখন স্থির করব, তখন ভক্তিতে আপনারা জানবেন যে সঠিকভাবে ভক্তি হচ্ছে। আর এটি একবার নয়, প্রতিনিয়ত আমাদের এইভাবে সবসময় যুক্ত থাকতে হবে, সর্বদা। হুম। তো তো আমরা আমরা ভক্তির, আচ্ছা একটা জিনিস আপনারা বলুন তো, আমার প্রত্যেকবার মনে হচ্ছিল, এই যে আপনারা ভক্তির জন্য চেষ্টা করছেন, এর জন্য বুদ্ধি লাগবে না চেষ্টা লাগবে? মানে কোনটা শ্রেয়, বুদ্ধি না চেষ্টা? কোনটা চেষ্টা। শ্রেয়? চেষ্টা। চেষ্টা। আর তার সঙ্গে যদি বুদ্ধি যুক্ত থাকে তাহলে আরো আরো। ভালো, তাই না? তার মানে আমাদের চেষ্টাটা আগে রাখতে হবে, আর তার সঙ্গে যদি বুদ্ধি যুক্ত হয় তাহলে সেটা আরো ভালো, তাই না? তো বুদ্ধিযুক্ত চেষ্টা সবসময় ভালো, কিন্তু যদি বুদ্ধি না থাকে, চেষ্টা করলেও সে কিছুটা ফল পেতে পারে। আপনারা আহ গল্প পড়েছেন, কালিদাসের গল্প পড়েছেন, বা নিজেরাও কখনো কখনো অভিজ্ঞতা আছে আপনাদের। এই কুয়ো থেকে যখন জল তোলা হয়, কুয়োর থেকে জল তোলার সময় দড়ি ব্যবহার করি তো আমরা। তো দড়ি যদি কপি কলের উপর দিয়ে যদি না যায়, পুলির উপর দিয়ে যদি না যায়, আমরা কখনো কখনো কুয়োর গা ধরে টানলে বা দড়ি ছাড়লে দেখবেন ওই যে কুয়োর গায়ে দাগ পড়ে যায় দড়ির, দেখেছেন আপনারা? দড়ি গিয়ে গিয়ে কেমন আঙুলের মতো দাগ দাগ হয়ে যেত কুয়োর গায়ে, হ্যাঁ? কারণ এই দড়ি ঘষা খেয়ে খেয়ে। কিন্তু দড়ি অত শক্ত নয়, পাথরের মতো বা ইটের মতো, তবুও দড়ির ঘষাতে পাথর ক্ষয়ে যেত। অথবা জল, কলের পাড়ে, কল থেকে যেখানে জল আন সেখানে সান বাঁধানো আছে, সেখানে ওই ঘড়া রেখে রেখে আপনি দেখবেন সেই জায়গাটা গর্ত হয়ে যেত, তাই না? বা পুকুর ঘাটে, শান ঘাটে, যেখানে আপনার ওই ঘোড়াটা রাখা হতো, সেই জায়গাটা থেকে 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 সেই জায়গাটায় গর্ত হয়ে যেত, তাই না? তো অভ্যাসের ফলে প্রতিনিয়ত অভ্যাসের ফলে কি হয়? যখন একটি শক্তিশালী জিনিসকেও আমরা ক্ষইয়ে দিতে পারি। তাই আমাদের যদি বুদ্ধি কমও থাকে, তাহলেও প্রতিনিয়ত অভ্যাসের ফলে প্রতিনিয়ত চেষ্টার ফলে আমরা কিন্তু সেই কাজটি করে ফেলতে পারি। তো আমাদের বুদ্ধি থাকলে ভালো, কিন্তু চেষ্টাটা সর্বোপরি, হ্যাঁ? তাই আমাদের সর্বদা আমাদের চেষ্টা করতে হবে ভগবত ভক্তির জন্য। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। এবার আমরা প্রবেশ করেছি কোথায়? আমরা 9 নম্বর অধ্যায়, এই 10, 11 নম্বর অধ্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, ভক্তিযোগের শেষের আগের অধ্যায়টি। সেখানে ভগবানের বিশ্বরূপ দর্শন করছে কি? অর্জুন। এবং এই বিশ্বরূপ বা বিরাট রূপ দর্শনের সঙ্গে সঙ্গে আমাদেরকেও কিন্তু ভগবান বলছেন, বা ভগবান কি দর্শন করছেন সেটি কিন্তু আমাদেরকে বলে বোঝাচ্ছেন। তো আমরা এ পর্যন্ত আহ আমরা পড়ে ফেলেছি 36 পড়ে ফেলেছি নাকি? না, চুয়াল্লিশ 43 বাবু, পর্যন্ত গেছি 44। আমি। 43 পর্যন্ত হয়ে গেছে, আচ্ছা। 44। 43 পর্যন্ত হয়ে গেছে, আচ্ছা ঠিক। তো তার আগে থেকে আমি একটু টেনে নিচ্ছি। আমরা অর্জুন, অর্জুন কি ভগবানের বিভিন্ন রূপ দেখলো, কঠিন ভয়ঙ্কর রূপ দেখলো। সব জায়গাতে অসংখ্য বাহু, অসংখ্য মুখ, অসংখ্য নেত্র, অসংখ্য সমস্ত অসংখ্য অবস্থায় শুধু ভগবানকেই দেখতে পাচ্ছে। তার শরীরের মধ্যে বিভিন্ন দেব দেবতারা আছে,
ঋষি মুনিরা আছে, তারা ভগবানের স্তব করছে, রাক্ষসরা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, তার মুখের মধ্যে থেকে অগ্নি রূপে বেরিয়ে আসছে। আর সে কি দেখছে, যে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, দুর্যোধন সবাই ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। কেউ যদি দাঁতে আটকে যাচ্ছে, তার তীক্ষ্ণ দাঁত দ্বারা সেগুলোকে চূর্ণিত করছে, মানে চিবিয়ে দিচ্ছে। যেমন আপনারা শক্ত কোনো জিনিস খেতে গেলে চিবিয়ে চিবিয়ে, বা ডাঁটা বা কোনো কিছু হলে আমরা চিবিয়ে চিবড়ে করে, ভগবান সেই রূপ সেইগুলোকে চিবিয়ে তার মুখের মধ্যে প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করছে? নদীতে যেমন জল খরস্রোতা নদীর জল যেমন প্রচণ্ড বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়, যেমন পতঙ্গ আগুনের দিকে প্রচণ্ড বেগে ধাবিত হয়ে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে, সেই রূপ বিভিন্ন যোদ্ধারা ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। আর এইরকম অবস্থাতে দেখে অর্জুন নিজেও ভয় পেয়ে গেছে, এবং ও বুঝতে পারছে না যে আমার বন্ধু এত বিশাল, এত কিছু। তাই তখন বলছে, ভগবানকে বলছে, ভগবানকে বলছে যে, ভগবান, আমি তো বুঝতে পারছি না আপনি কে। আপনি যদি সঠিক আপনার পরিচয় বলেন। তখন ভগবান কি বললেন, আমি কাল, আমি লোক ক্ষয় করার জন্য এসেছি। তো ভগবান কখনো কখনো লোক ক্ষয় করার জন্য এই ধরাধামে আসেন, এসে তিনি লোকের বোঝা কমিয়ে যান। হ্যাঁ, আর তাই বললে পাণ্ডবরা ছাড়া সকলেই, সকল যোদ্ধারাই মারা যাবে। তো এইভাবে বলে ভগবান আহ বললেন। তো অর্জুন কিছুটা মানে বুঝলেও, এবার 35 নম্বর শ্লোক থেকে আহ মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে, বলছে এবার কি বলছে, হে রাজন, শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে ভয়ভূত কি বাণীটা শ্রবণ করলো, যে দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ, অন্যান্য যত যোদ্ধা বীর আছে সবাই মারা যাবে, শুধু ও আর পাণ্ডবরা ছাড়া। আর তাই তুমি ওঠো, উঠে এদেরকে হত্যা করো, নিমিত্ত মাত্র হত্যা করো, করে তুমি যশ এবং রাজ্য ভোগ করো। ঠিক আছে? তো এইভাবে বলে সঞ্জয় এবার বললেন যে, অর্জুন এইরকম অবস্থায় ভয়ভীত হয়ে ভগবানকে জোড়হাত করে প্রণাম করছে। তারপরে তারপরে কি বলল, ভগবান কি বলল যে, অর্জুন কি বললেন যে, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তন সম্বন্ধে জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমার নমস্কার করছে। এটাই বুঝি যুক্ত। তারপরে 37 নম্বর কি দেখলাম, বলল ভগবানের মহিমা গুণ বললেন, যে তুমি সব শ্রেষ্ঠ, তুমি ব্রহ্ম, তুমি আদি সৃষ্টিকর্তা, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ অসৎ, স্বর অক্ষর সকলের তুমি নিবাসস্থল, তুমি আশ্রয়, তুমি অক্ষর তত্ত্ব, তুমি অবনেশ্বর, অবিনশ্বর ব্রহ্ম। হুম। তারপরে বলল, তুমি আদি পুরুষ, তুমি পুরাণ পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয়, তুমি গুণাতীত, তুমি পরম ধাম স্বরূপ, হে অনন্ত রূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত আছে। তারপরে বলল যে, যেমন তুমি বায়ু, তুমি অগ্নি, তুমি যম, তুমি চন্দ্র, তুমি প্রজাপতি, তুমি প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার প্রণাম করি। ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছে কে? অর্জুন। ওই যুদ্ধক্ষেত্রে দেখেই ও বিশ্বরূপ দেখার জন্য তাকে দিব্যচক্ষু ভগবান দিয়েছে, দেখছে, আর এইভাবে ভগবানের প্রতি সে ব্যক্ত করছে। তারপরে বলছে যে, তোমার সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকে, মানে তোমার কোনো রকমের দোষ ত্রুটি আমি খুঁজে পাই না, তুমি যেদিক থেকে বলবে সেদিক থেকেই তোমাকে আমি নমস্কার করি। হে অনন্ত বীর্য, অত্যন্ত শক্তিশালী ও অসীম বিক্রমশালী, সমগ্র জগতে তুমি ব্যাপ্ত, আর তুমি সর্বস্বরূপা, মানে তুমি সবকিছুর রূপ নিয়ে তুমি বসে আছো। তারপরে বলল, যেমন আমি তোমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমি জ্ঞানে অজ্ঞানে তোমাকে আমি ঠিক মতো সম্মান করতে পারি না, বা হে যাদব, হে সখা, হে বন্ধু, এইভাবে আমি বলেছি, কখনো খেতে খেতে, কখনো ঘুরতে, কখনো শয়নে আমি তোমাকে যথেষ্ট সম্মান করতে পারিনি, বা একের সামনে বা অন্যদের সামনেও আমি তোমাকে উম, অসম্মান করেছি বা প্রকৃত সম্মান দিতে পারিনি। তাই হে অচ্যুত, তুমি আমাকে ক্ষমা করো। কিভাবে ক্ষমা করো? যেমন পিতা যেমন পুত্রকে ক্ষমা করে, আর যেমন প্রেমিক প্রেমিকাকে ক্ষমা করে, বা সখা বন্ধু বন্ধুকে ক্ষমা করে, সেই রূপ তুমি আমাকে ক্ষমা করো।
তারপর বলছে, তোমার এই অপূর্ব অদিষ্ট তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়েও বিচলিত হচ্ছে। তাই হে দেবেশ জগন্নিবাস, আমার প্রতি তুমি প্রসন্ন হও এবং পুনরায় আমাকে ভগবান রূপ দর্শন দাও। বলছে এবার তুমি আগের রূপে ফিরে এসো। এবার কি রূপ দেখতে চাইছে? বলছে শঙ্খচক্র গদা পদ্ম রূপে তুমি একবার দর্শন দাও, আমি সেই রূপটা দেখতে চাই তোমার। কি বললেন ভগবানকে? হে বিষ্ণুমূর্তি সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটী আহ গদা চক্র গদা চক্রধারী রূপে দেখতে চাই, মানে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে, নারায়ণ রূপে দেখতে চাই। কৃপাপূর্বক তোমার সেই রূপ আমাকে দর্শন দাও। হুম। তো এই পর্যন্ত আমাদের ভগবানের কাছে অর্জুন প্রার্থনা করে থাকলো, এই পর্যন্ত আমাদের হয়েছে। তারপর থেকে আমরা পড়ব। श्रीभगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शिता आत्मयोगात् तेजोमयं विश्वोऽनन्तमाद्यं जन्मे तदन्येन च दृष्टपूर्वं मया प्रसन्नेन तवर्जुनैदं रूपं परं दर्शितं आत्मयोगात् तेजोमयं विश्वोऽनन्तमाद्यं तेजोमय विश्वमनन्तमाद्यं जन्मे तदन्येन नादेष्टपूर्वम्। তো ভগবান কি বললেন? বললেন যে, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা আমি জড়জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ অনন্ত আদি তেজময় রূপ কেউ দেখেনি। ভগবান কি বললেন? হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা, ভগবানের যত কিছু প্রকাশ হয় ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা অন্তর্গত এই রূপ আমি দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত রূপ, আদি এবং তেজময় রূপ দেখেনি। মানে ভগবান অর্জুনকে বলল যে আমি তোমাকেই দেখাচ্ছি এই রূপ, আর কাউকে আমি এর আগে এরকম রূপ আমি কাউকে দেখাইনি। অর্জুন ভগবানের রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় রূপ দেখিয়েছিলেন। এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই রূপ দেখিয়েছিলেন। মানুষের বুদ্ধির অগম্য এই অন্তরঙ্গা চিৎ শক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ এই রূপ প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের আগে ভগবানের এই বিশ্বরূপ কেউ দর্শন করেনি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে, স্বর্গলোকে ও অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে যারা এই রূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনের জন্য তারাও দর্শন করতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরস্পর ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন, শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তাকে এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের আংশিক প্রকাশ করেছিলেন এবং তার সেই রূপ ছিল অর্জুনকে প্রদর্শিত রূপের থেকেও ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই রূপ আগে কেউ দেখেনি। যখন আমরা ক্লাসে পড়াশোনা করি, তখন কোনো একটি ছাত্র যখন কোনো একটি প্রশ্ন সম্বন্ধে শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেন, মাস্টারমশাই এটা বুঝতে পারছি না, আপনি বলুন তো। যখন মাস্টারমশাই ওই প্রশ্নের উত্তর দেয়, তখন যে ছেলেটি জিজ্ঞেস করলো সে তো শোনেই, তাছাড়া বাকি ছাত্ররাও শুনতে পায়, তাই না? তাই অর্জুন যখন ভগবানের কাছে বিশ্বরূপ দর্শনের জন্য অনুরোধ করেছিল, অর্জুন তো দেখেছিলই, তাছাড়াও স্বর্গের অনেক দেব দেবতারা বা মুনি ঋষিরাও এটি দেখার সুযোগ পেয়েছিল, তাই এখানে উল্লেখ করা হয়েছে। এবার ভগবান বলছে যে এই ভগবান দর্শন করার জন্য যোগ্যতা কি লাগে, হ্যাঁ? তো ভগবান বলছে না, ভগবানেরই চলছে, ভগবান উবাচই চলছে এখনো। না বেদ যোগ্য অধ্যায়নে দানের, না চ কিয়া ভিন্নর তপোভি
রুগ্রে এবং রূপশক্য অহং নির্লোকে দুষ্টং তদন্যেন কুরু প্রবীরা না বেদ যোগ্য অধ্যায়েন দানের না চ ক্রিয়াভিন্নর তদোভিরুগ্রে এবং রূপ শক্যহং নির্লোকে দুষ্টম তদন্যেন কুরু প্রবীরা। বললেন, হে কুরুশিষ্ট, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ দর্শন করতে পারেনি। কেননা এই দর্শন করার জন্য বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারাও এই জগতে এই রূপ দর্শন সম্ভব নয়। তার মানে কি বললেন ভগবান? বললেন যে ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য যজ্ঞ, দান, তপস্যা, অধ্যয়ন এ কিছু দিয়েই হবে না ভগবানের কৃপা ছাড়া। তাই ভগবান অর্জুনকে কৃপা করে তার ভক্তকে যে দর্শন দিয়েছিলেন, সেই দর্শন আমরা কিন্তু পুস্তকের মাধ্যমে কিছুটা হলেও সেটি উপলব্ধি করছি। আর সেইটিকে আপনাদের জানতে হবে, ভগবানের অপরূপ মানে পরম কৃপা আমাদের উপরে, যে আমরা ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে দর্শন করছি বা পড়ার একটা সুযোগ তো পেয়েছি, অন্তত শ্রবণ করার তো সুযোগ পাচ্ছি, তাই না? তো এটাও একটি বড় সুযোগ। আমরা সিনেমা হলে গিয়ে আমরা অনেকে সিনেমা দেখে আসি। যদি সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখে আসি, তখন পুরো সিনেমাটা আমাদের মনে থাকে। এসে আমরা কাউকে যদি গল্পটা বলি, সে সিনেমা হলে গিয়ে সিনেমাটা না দেখলেও সে গল্পটা শুনে শুনেও কিছুটা কল্পনা করতে পারে এবং সিনেমার সিনেমার বিষয়বস্তুটা বুঝতে পারে। তো তেমনি আমরা হয়তো স্বচক্ষে আমরা ভগবানকে দর্শন করিনি বা দেখার সুযোগ পাইনি, আমাদের সে যোগ্যতাও নেই, কিন্তু অর্জুন যেটা দর্শন করেছিল বা অর্জুন যেটা বুঝেছিল, সেটা অর্জুনের মুখ থেকে শুনে বা প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে বা ভগবদ গীতার মাধ্যমে আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। এটি কিন্তু আমাদের চরম পাওয়া বলে আমাদের জানতে হবে। আমাদের কি জানতে হবে? আমাদের চরম পাওয়া। অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি কি বলছে এখানে, দান, যজ্ঞ, বেদ অধ্যয়ন এবং তপস্যার দ্বারাও, কঠিন তপস্যার দ্বারাও ভগবান সম্বন্ধে জানা যায় না বা ভগবানের এই রূপ দর্শন করা যায় না। তাই আপনারা যদি এই রূপটাকে আমার আমি যেভাবে বলছিলাম সেইভাবে যদি আপনারা মনে মনে বা আপনারা পঠন করে যদি মনে মনে কল্পনার মধ্যেও যদি এই রূপটা আনতে পারেন, তাহলে জানবেন ভগবানের অসীম কৃপার বলে আপনারা কিন্তু ভগবানের এই রূপটা দর্শন করছেন বা উপলব্ধি করছেন। এটি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তিদের কাজ। কি বলছে এখানে, হে কুরুশিষ্ট, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারাও এই জগতের কেউ এই রূপ দর্শন করতে সম্ভব নয়। তাহলে কাদের দ্বারা সম্ভব? অনলি যারায় শুধু ভগবানের কৃপা করেছে। তো আপনাদের প্রতি আপনারা যদি সামান্য যদি দর্শন করতে পারেন, যদি সামান্য উপলব্ধির মধ্যে আনতে পারেন, তাহলে জানবেন ভগবানের অ মানে অপরিসীম কৃপার দ্বারা এটা সম্ভব হয়েছে। ঠিক, এবার আমরা চলে যাব যে আমরা 49 নম্বর শ্লোকে চলে যাব। সেখানে ভগবান কি বলছে, মাতে ব্যথা, মাতে ব্যথা, মা চ বিমূঢ় ভাবম, মাতে ব্যথা, মা চ বিমূঢ় ভাব, দৃষ্টা রূপম ঘোরমি দিং মমোদম, ব্যপেতভিপিতো মনঃ পুনস্তং পুনস্তস্তং তদেব মে রূপমিদং প্রপশ্য, মাতে ব্যথা, মা চ বিমূঢ় ভাব, দৃষ্টা রূপং ঘোরমি দৃং মমেদম, বপ্পেতভি প্রিয়পিতো মনা পুনস্তং তবে মে তমে তবে মে রূপ মিদং প্রপশ্য। তো ভগবান বললেন, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত বিভ্রান্ত হয়েছো। এখন তার পরিসমাপ্তি হোক, এই সমস্ত ভয় থেকে মুক্ত হও, প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। তো ভগবান কি বললেন, যে তুমি তো এই আমার এই ঘোর বিপজ্জনক
রূপ দেখে তুমি অনেক ভয় পেয়েছো এবং তাই তুমি আমাকে বলেছো যে আমার আহ, আপনি চতুর্ভুজ নারায়ণ রূপ দেখান, তাই সেই রূপ দর্শন করো বলে ভগবান অর্জুনকে বললেন। এইবার সঞ্জয় এবার ব্যাখ্যা করছে, হ্যাঁ? বলছে, তার্জুন বাসুদেবস্তোক্তা শক্কং রূপং দর্শয়মাস ভূয়ো আশ্বাসয়ামাস চ ভীতো মিনং ভূত্তা পুনঃ সম্মুখো পুরম মাহাত্মা পুরমাহাত্মা। ইত্যার্জুন বাসুদেব সঞ্জয় উবাচ ইত্যার্জুনং বাসুদেবস্তোস্থক্তা শক্কং রূপদর্শয়মাস ভূয়ো আশ্বাসমায়ামাস আশ্বাসয়ামাস চ ভীতমেনম ভূতা পুনঃ সম্মুখো মাহাত্মা। তো সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রকে কি বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেবকে অর্জুনকে বলে এ বলে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখিয়ে পুনরায় দ্বিভুজ সৌম্য রূপে ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। কি তার মানে, ভগবান কি করলেন, ইত্যার্জুনা এই বলে, ইত্যার্জুনা এই বলে বাসুদেব তথা উক্ত, বাসুদেব আগে কি বলেছিল যে চতুর্ভুজ নারায়ণ রূপ দেখান, তারপরে কি বললো, সক্ষম মানে সেই রূপ, রূপম দর্শায় মাসও ভূয়, সেই রূপ আবার দেখালো কাকে, অর্জুনকে, ভূয় মানে পুনরায়, হ্যাঁ? তারপরে কি করলেন, তারপরে আশ্বাস মাস আশ্বাসয়া মাসও, তাকে আশ্বস্ত করলেন, চ ভীত মেনং, এই যে ভীত সন্ত্রস্ত অর্জুন ছিল তাকে আশ্বস্ত করে, ভূত্তা পুনঃ সৌম্যব্য পুনর মহাত্মা, তারপরে তিনি আবার সেই সৌম্য রূপ সে আবার প্রদর্শন করলেন পুনর্বার, কই দ্বিভুজ রূপ দেখালেন। তার মানে প্রথমে চতুর্ভুজ রূপ দেখালেন নারায়ণ রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে, যেটা অর্জুন কিছুক্ষণ আগের শ্লোকে দেখতে ইচ্ছা প্রকাশ করেছিল, দেখিয়ে তারপরে ভগবান কি দেখালেন তাকে, তার চতুর্ভুজ রূপ দেখানোর পরে দ্বিভুজ সৌম্য রূপ দেখালেন, যাতে অর্জুনের আর ভয় থেকে মুক্ত হয়। এবার অর্জুন কি বলছে, অর্জুন বলছে যে অর্জুন এবার অভিব্যক্ত, মানে অর্জুন যেটা চাইছিল সেটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। অর্জুন খুব গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। তাই কি বলছে, অর্জুন উবাচ দৃষ্টিদাং মনুষং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিং গতাঃ। কি বলেন, দৃষ্টিদাং মনুষং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীমস্মি সম্বৃত্ত সচেতঃ প্রকৃতিং গতা। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মূর্তি রূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম, আমি এবার একটু শান্তি পাচ্ছি, মানে আপনার এই রূপটা দর্শন করে আমি এখন শান্তি পাচ্ছি। আমি যে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম, আমার মনের মধ্যে যে ভয় ছিল সেগুলো এখন চলে গেছে, আমি আপনার এই রূপটা দেখে আমি এখন অনেকটা শান্তি পাচ্ছি। তারপর ভগবান এবার বলছে, ভগবান খুব গুরুত্বপূর্ণ কথাটি বলছে, শুনুন এবার। শ্রী ভগবান উবাচ, ভগবান উবাচ সুদূর সুদূর দর্শনম সুদূর দর্শমিদম সুদূর দর্শমিদম রূপম দৃষ্টভানসি জন্মম দেবা আপশ্য রূপস্য নিত্য দর্শন কাঙ্ক্ষিণঃ সুদূর সুদূরদর্শমিদং রূপং দৃষ্টবানসি জন্মম দেবা পশ্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিণ। ভগবান বললেন, কি বললেন, ভগবান বললেন যে তুমি যে রূপ দর্শন করছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। কি কি দর্শন করলো অর্জুনকে, কি দুর্লভ দেখালো, প্রথমে বিশ্বরূপ দেখালো, চতুর্ভুজ নারায়ণ রূপ দেখালো, তারপরে আবার ভগবানের যে সাধারণ রূপ, ভগবানের দ্বিভুজ আহ ঘনশ্যাম রূপ ভগবান দেখালেন, হ্যাঁ, মুরলীধর রূপ দেখালেন। তো তাই ভগবান অর্জুনকে বলছে যে তুমি এই যে তুমি যে আমার রূপ দেখছো এখন,
এখনো যে সৌম্য দৃষ্টি, ভগবানের দ্বিভুজ কৃষ্ণ মূর্তি তুমি যা দেখছো তা অত্যন্ত দুর্লভ। মানে আমাকে এইভাবে কেউই দেখতে পায় না। দেবতারাও সব সময় এই রূপ দর্শনের আকাঙ্ক্ষী হয়ে থাকে। হ্যাঁ, তাই বলছে দেবতারাও, দেবতারা যারা স্বর্গসুখ ভোগ করছে, তারাও জানে তাদেরকে তো একদিন মৃত্যু হবে, তাদেরকে আবার ধরাধামে ফিরতে হবে। তাই তারাও তো আমাদের থেকে অনেক উচ্চকোটির ব্যক্তি। তারা হয়তো ভক্তি করেছে বা ভক্তির শেষ পর্যায়ে আটকে গেছে বলে স্বর্গসুখ ভোগ করতে গেছে। কিন্তু তারা জানে ভগবানের এই রূপ দর্শন করা মানেই সে সমস্ত জড়জগতের পীড়া থেকে সে মুক্ত। তাই তারাও আকাঙ্ক্ষিত থাকে যে কখন ভগবানের এরকম সৌম্য রূপ দর্শন করব। হুম। তাই ভগবান কি বললেন? সুদূর সুদূর দর্শনম, সুদূর দর্শন ইদম, মানে এই রূপ সু মানে হচ্ছে অনেক, দূরদর্শনম মানে যেটা দেখা যায় না। হ্যাঁ, মানে দর্শন মানে দেখার, দূরদর্শন মানে দেখাই যায় না। তাহলে মানে অতি অতি অতিশয় রূপে যেটা দর্শন করা যায় না, যেটা একদমই সুযোগ হয় না, সেই রূপ আমি তোমাকে দেখালাম। এটা দর্শন করে, এটা সকলের দ্বারা দর্শন করা সম্ভব নয়, বা সকলে এই সুযোগ পায় না। আর এটা দেখার জন্য অপ্রস্য রূপম নিত্যম দর্শকাঙ্ক্ষিনাং, আর সকলে এই রূপটা দেখার জন্য কাঙ্ক্ষিনাং মানে আকাঙ্ক্ষা করে থাকে। হ্যাঁ, আকাঙ্ক্ষা করে থাকে। তো এইভাবে ভগবানের বিভিন্ন রূপের কথা ভগবান আমরা আগেও পড়েছি। ভগবানের অবজানান্তি মাম মূঢ়া মানসং তনুমাশ্রিতা পরম ভাব জানন্ত মম ভাব, আহ, পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বর। আচ্ছা, তো এইবার ভগবান বলছে এই এই রূপ দর্শন কিভাবে করা যায়, এই রূপ দর্শন করতে হলে কি যোগ্যতা লাগে। তো ভগবান বলছেন, নাহং বেদের নাহং বেदैर ন তপস্যা ন দানেন ন চেজ্জয়া, নাহং বেদের ন তপস্যা ন দানেন ন চেজ্জয়া, শক্য এবং বিধো দুষ্টম দৃষ্টবানসি মাং যথা। নাহং নাহং বেদৈ না তপস্যা না দানেন না চেজ্জয়া, সর্ব এবং বিধো দুষ্টুম দৃষ্টবানসি মাং যথা। ভগবান বললেন তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছো, কেউই তা কিভাবে জানতে পারে না? বেদ অধ্যয়ন, তপস্যা, দান, পুজোর দ্বারা আমাকে এইভাবে দর্শন করতে সক্ষম হয় না। তাই অর্জুন অর্জুন ভগবানের যে রূপটা দর্শন করেছে, সেটি কি কিভাবে দেখা যায় না? গ্রন্থ অধ্যয়ন, কঠোর তপস্যা, আর আর কি দান, পুজো, এগুলোর দ্বারা ভগবানের এই রূপ দর্শন করা যায় না। তাহলে কিভাবে দর্শন করা যায়? শুধুমাত্র ভগবানের কৃপার দ্বারা। ভগবান যদি ইচ্ছা করে তবে এই রূপ দর্শন করা যাবে। এই রূপ কোনো অবস্থাতেই যজ্ঞ, দান, তপস্যা, পুজো কোনো দ্বারা ভগবানের এই রূপ দর্শন করা যায় না। শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন। মনে করুন জেলের মধ্যে কে কে বন্দী হয়ে আছে? বসুদেব আর দেবকী কোথায়? কংসের কারাগারে বন্দী হয়ে আছে, কারণ পুত্র জন্মালেই তাকে হত্যা করবে, সেই জন্য তাদের কংসের কারাগারে রেখেছেন। কংস জানতো যে দেবকীর অষ্টম গর্ভা যে সন্তান হবে সে তাকে হত্যা করবে, তাই সে যত সন্তান উৎপন্ন হতো সেই সন্তানগুলোকে সে হত্যা করত। তাই এবার অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মাচ্ছেন তখন কি বলছে? তখন বলছে মাতা শ্রীকৃষ্ণ প্রথমে মাতা দেবকী এবং বসুদেবের সামনে চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে আবির্ভূত হন। তাদের সামনে এসে প্রথমে দাঁড়ান, তারপরে তিনি দ্বিভুজ রূপে রূপান্তরিত হয়ে ভগবত বিদ্বেষ রূপ নেন। ভগবত বিদ্বেষী নাস্তিকেরা অবশ্য ভক্তিবিহীন ব্যক্তিদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা, দর্শন করা কঠিন। কিন্তু যারা অনেক তর্ক, যারা ভাবে যে এসব সম্ভব না, তাদের দ্বারা এটা বোঝা সম্ভব নয়। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বুদ্ধির দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তারা প্রকৃতপক্ষে তাদের পক্ষে কৃষ্ণকে জানা সম্ভব নয়। যারা বুদ্ধির বলে বা তর্কের বলে বা যারা যুক্তি লাগিয়ে এই হলে এই হয়, এই হলে এই হয়, এইভাবে যারা ভগবানকে জানার চেষ্টা করে, তারা কখনো ভগবানকে প্রকৃত রূপে জানতে পারে না। এমনকি যারা কেবল প্রথাগতভাবে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়।
তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা কৃষ্ণকে যথাযথভাবে জানতে পারেন না। কেবল ভক্তিযোগের মাধ্যমেই কৃষ্ণকে জানতে পারা যায়, যে সম্বন্ধে কৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। তাহলে ভগবানকে জানতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একমাত্র যোগ্যতা আমাদের ভগবানকে জানার, সেটা হচ্ছে ভগবানের ভক্ত হলে তবেই ভগবানকে জানতে পারবে। ভক্তা মাম অভিজানন্তি। তো ভক্ত ছাড়া আর অন্য কেউ ভগবানকে জানতে পারে না। তাই কি বলছে এখানে? भक्ता भक्ता तु अनन्याया भक्ता तु अनन्याया शक्क अहमेवं विध अर्जुन जातुं दुष्टुं च तत्तेन पपुष्टं च परन्तप भक्तास्त भक्तास्तु अनन्याया शक्क अहमेवं विध अर्जुन জাতুং দুষ্টং চ তত্তেন প্রবিষ্টং চ পরন্তপ। অর্জুন বললেন, অর্জুনকে বললেন, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বগতভাবে জানা যায়, দর্শন করা যায়, আর আমার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। কিভাবে? অনন্য ভক্তির ধারা। অনন্য ভক্তির কথা আমরা 9 নম্বর অধ্যায়ে পড়লাম। কি? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তেন যোগক্ষেম ভাব। ভগবান সবসময় অনন্য ভক্তির কথা বলেছে। অনন্য কথার কথা অর্থ কি জানেন? অ অনন্য, না অন্য, মানে অ অনন্য, অ থেকে অন্য নয়। আর কি বলছে? একটাই। অনন্য মানে হচ্ছে একটি ভক্তি, অনন্য, অন্যকে আর ভক্তি করা যাবে না। ঠিক আছে? তো ভগবানের কথা হলো যে ভগবান খুব স্বার্থপর, তার প্রতি ভক্তি করার ব্যাপারে ভগবান চায় না যে তার ভক্তি বিভিন্ন দিকে গাছপালার ডালের মতো বেরিয়ে চলে যায়, নারকেল গাছের মতো হতে হবে। একটাই কাণ্ড, একটাই ডগা, একটাই আহ মানে ইয়ে রুট। ঠিক আছে? একদম অনন্য ভক্তি। তো ভগবান বলছে যে সম্পূর্ণভাবে যে অনন্য ভক্তি করে, যার একাগ্র, যার মন শুধু ভগবানে স্থির, সেই শুধু ভগবানকে জানতে পারে। আর যাদের মন হাজার দিকে বিভক্ত, তারা কখনোই ভগবানকে জানতে পারে না। একেও একটু পুজো করে নিলাম, ওকেও একটু পুজো করে নিলাম, ওকেও একটু পুজো করে নিলাম, সবাই সন্তুষ্ট থাক, ভগবানকে একটু, এইভাবে হয় না। এটা একসঙ্গে 10খানা নৌকায় পা দিয়ে কেউ নদী পার হতে পারবে না। ঠিক আছে? সেই জন্য সর্বতোভাবে যদি পার হতে হয়, তাহলে ভগবানেরই আশ্রয় গ্রহণ করতে হবে। বাকিগুলোতে একটু পুকুরে ঘুরতে পারবেন, কিন্তু নদী পার হতে গেলে আপনাকে ওই ভগবানের বোটেই বা ভগবানের লঞ্চেই বসতে হবে। বাকিগুলোতেই আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনন্দ দিয়ে দেবে। তো পার হতে গেলে কিন্তু ভগবানেরই আশ্রয় গ্রহণ করতে হবে। তাই ভগবান বলছে অনন্য ভক্তির দ্বারাই কেবলমাত্র আমাকে তত্ত্বগত ভাবে জানা যায়। ভগবানকে তত্ত্বগত জানলে কি হয়? করেন নয়, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্বগত ভাবে তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। ভগবান তাদেরকেই গ্রহণ করে যারা সম্পূর্ণভাবে নিষ্পাপ হয়ে পূর্ণভাবে ভগবানের ভক্তিতে যারা মগ্ন আছে। ভগবান তাদেরকেই তার ধামে প্রবেশ করার অধিকার দেয়। বাকিদের এই জাঁকজমক কাণ্ড কর্ম অমুক তমক তাদের কোনো জায়গা নেই। তার মানে তাহলে কি হতে হবে? আমাদের মনের মধ্যে একটা জিনিস তৈরি হতে হবে। সেটা কি? ভগবানের প্রতি অত্যন্ত আকর্ষণ, ভগবানের প্রতি সবসময় জুড়ে থাকার ইচ্ছা, মানে ভক্তির পূর্ণ প্রকাশ হলেই তবে, প্রকাশ হোক আর না হোক, ভক্তিটা যেন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। বাইরে প্রকাশ হওয়ার প্রয়োজন নেই, কিন্তু হৃদয়ে যেন ভক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। তখনই কিন্তু আমরা সর্বতোভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আর এই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টায়, যখনই আমরা এই চেষ্টা করতে থাকবো, চেষ্টা মানেই সাফল্য। যখন আমরা খুব কঠোরভাবে চেষ্টা করব যে যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। আমরা পড়ি না সকালবেলায় শিষ্যাষ্টকমের মধ্যে? তো ভগবান চৈতন্য মহাপ্রভু তাই বলছে, এক মুহূর্ত যদি ভগবান থেকে আমরা নিজেদেরকে আলাদা বা পৃথক মনে হয়, তখন মনে হয় যেন কত যুগ আমরা ভগবানের থেকে আলাদা হয়ে আছি। এই বিরহ ভাব যখন ভগবান বা আমাদের মনের মধ্যে যখন এই ভাব উৎপন্ন হবে, তখন জানবেন আমরা কিছুটা হলেও ভক্তির মধ্যে আমরা যেতে পেরেছি। আর তাই ভগবানকে জানতে হলে ভক্তি ছাড়া ভগবানকে জানা সম্ভব নয়। যতই সে বেদ অধ্যয়ন করুক, আর যতই সে দান তপস্যা যত কিছু করুক, ভগবানকে জানার একটাই রাস্তা, আর ভগবানের ভক্তি। আর ভক্তি হতে হবে হৃদয় থেকে প্রকাশিত হতে হবে। হ্যাঁ, আমরা যে এই সকালে উঠছি, পড়ছি, অমুক করছি তমুক করছি, 5টা লোককে বললাম আমরা সকালে জপা করি, অমুক করি তমুক করি, বললাম ভালো,
যে তাকে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু অহংকারের জন্য বলার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এতে যেন আমাদের ভিতর থেকে আসে, আর সম্পূর্ণভাবে এটি আমার ব্যক্তিগত, এটা কোনো জোর জবরদস্তি কাউকে টেনে এনে সকালবেলায় এই ভগবত ভক্তি কর না হলে তোর ভবিষ্যৎ খারাপ, ভয় দেখানো কোনো প্রয়োজন নেই। এটি হৃদয়ের স্বতঃস্ফূর্ত আহ আহ প্রবাহ বলতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে আমাদের হৃদয় থেকে যদি ভগবানের প্রতি আকর্ষণ হয়, সেটি হচ্ছে ভক্তি। তাছাড়া জোর করে কাউকে আপনি বলে না, ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু ঘোড়াকে জল খাওয়াতে পারবেন না। তবুও যদি কোনো পিপাসিত বা আম, কোনো তৃষ্ণার্ত ঘোড়া থাকে, তাকে জল দেখালে সে জল খাবে, কিন্তু কোনো ডেকে নিয়ে গিয়ে জোর করে জল খাওয়ানো খুব মুশকিল। তাই ভগবত ভক্তির জন্য যাদের হয়তো অনেকে আছে মনের মধ্যে, কিন্তু সুযোগটা হচ্ছে না, আপনি সুযোগ করে দিলেন, নালা কেটে দিলেন, জল নিজের মতোই বয়ে যাবে, আপনি জল বোয়াতে হবে না, তাই না? তো তেমনি আমরা ভগবত ভক্তির জন্য আমরা অন্যকে সাহায্য করার চেষ্টা করব, তাতে তার মধ্যে যদি ভক্তির সামান্য যদি ভক্তি বীজ থাকে, তাহলে তার প্রকাশ হবে। এইবার ভগবান শেষ উপদেশটি দিয়ে দিলেন 55 নম্বর শ্লোকে। ভগবান উপদেশটি কি দিলেন, কি করতে হবে? তাহলে আমরা যে এত কিছু দেখলাম, বিশ্বরূপ দেখলাম, চতুর্ভুজ নারায়ণ রূপ দেখলাম, দ্বিভুজ ভগবানের মুরলীধর রূপ দেখলাম, তাহলে ভগবান এবার কি করতে বলছে, তাহলে আলটিমেটলি আমাদের ভক্তির মাধ্যমে কি করতে হবে? তো ভগবান 55 নম্বর শ্লোকে টোটাল চ্যাপ্টারটাকে সামারাইজ করে দিয়েছে কিভাবে। মৎ কর্ম কীর্ত মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যো মামেতি পাণ্ডব। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটি মুখস্থ করতে পারেন। মৎ কর্ম কীর্ত মৎ কর্ম, মৎ কর্ম কৃত মৎ কর্ম, মৎকর্ম কৃত মৎপরমো মদ্ভক্ত সঙ্গ বর্জিতা নির্বৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। কি বললেন ভগবান? মৎ কর্ম কিত, বললো আমার জন্য তুমি কর্ম করো। ভগবান কি বললেন? আমার জন্য তুমি কর্ম করো। ভগবানের জন্য কর্ম কি? ভগবানের জন্য কর্ম ভগবানের সেবা করা, ভগবানের জপ করা, ভগবানের নাম প্রচার করা, এগুলো সব ভগবানের জন্য কর্ম। হ্যাঁ, তো তাহলে ভগবান কি বললেন? মত কর্ম কিত, আমার জন্য তুমি কর্ম করো। মত পরম, আমি তোমার পরম লক্ষ্য, জীবনের আমাদের অন্তিম গোল। আমরা ভগবানকে যদি স্থির করে ভগবানের জন্য কাজ করতে পারি, তাহলে কি হবে? আমরা ভক্ত হব। তখন কি বলছে? মদ ভক্ত, আমার ভক্ত হও। তাহলে ভগবানের জন্য কাজ করো, ভগবানকে জীবনের চরম লক্ষ্য বানাও, ভগবানের ভক্ত হও। তারপরে কি বলছে? সঙ্গ বর্জিত, কুসঙ্গ বর্জন করো। কুসঙ্গ মানে ভৌতিক জীবনের যত কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা, এগুলোকে ত্যাগ না করলে ভগবান প্রাপ্তি অসম্ভব। ভগবান প্রাপ্তির জন্য আমাদের কি লাগবে? আমাদের জড়জাগতিক ইচ্ছাগুলোকে আমাদেরকে সরাতে হবে। যেমনটা আমরা বলেছিলাম, আমি আপনাদেরকে আগেও বলেছি, বোতলের মধ্যে হাওয়া ঢুকে আছে। বোতলের মধ্যে হাওয়া কি? হাওয়াটা হচ্ছে আমাদের জাগতিক ইচ্ছা। সেই ইচ্ছাকে আমাদের মন থেকে বার করা খুব কঠিন, কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক ইচ্ছা রূপী যদি জল ঢেলে দেওয়া যায় বোতল থেকে, অটোমেটিক ভৌতিক ইচ্ছাগুলি দূর হয়ে যায়, বেরিয়ে যায়। তেমনি আমাদের মনের মধ্যে যখন আধ্যাত্মিক ইচ্ছা প্রবল রূপে প্রবেশ করবে, ভৌতিক ইচ্ছা রূপী মনের মধ্যে যে জাড়জাগতিক ইচ্ছা, ইন্দ্রভোগের ইচ্ছাগুলি ধীরে ধীরে কম হতে শুরু করবে। আর এক সময় গিয়ে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, যখন সম্পূর্ণরূপে আমরা সঙ্গ বর্জন করব, মানে ভৌতিক কোনো জিনিস মানে গ্রহণের ইচ্ছা যখন আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবো, তখন জানবো যে আমরা সম্পূর্ণরূপে ভক্তি আধ্যাত্মিকতার মধ্যে ডুবেছি। হ্যাঁ, তারপরে বললেন কি? ভগবান বললেন নির্বৈর। নির্বৈর মানে হচ্ছে শত্রুহীনতা, যেন আপনি অন্যের প্রতি যেন শত্রু ভাব না থাকে। অন্যের প্রতি শত্রু ভাব যেন, প্রত্যেকেই যেন আপনার বন্ধু হয়, মিত্র হয়। তাহলে আপনার যে সকালবেলায় যে জল থেকে তুলে এনে আপনাকে কেটে দিচ্ছে, কাঁকড়ার ঠ্যাং ভেঙে দিচ্ছে, সব বাড়িতে নিয়ে চলে আসছে, একটা মুরগিকে ধরে কেটে দিচ্ছে, তো এটি শত্রুতা ভাব। যদি তাদের প্রতি আমার শত্রু ভাব থাকে, তবেই কিন্তু আমি তাদের প্রতি এই অন্যায়, এই দয়াহীনতা, ক্রূরতা আমরা দর্শন করাতে পারবো। অথবা না হলে কিন্তু আমরা কখনোই আমরা তাদের প্রতি দয়াশীল হলে এই ধরনের কর্ম করতে পারবো না, তাই না? আমাদের, আমরা যে আহ, এই বাড়িতে বসে আছি, এবার
যদি মনে করুন দেশে এমন কেউ একজন এসেছেন, অনেক বড় মানুষের থেকে উন্নত জীব, এসে মানুষ ধরে ধরে খাচ্ছে, হ্যাঁ, মানুষ ধরে ধরে খাচ্ছে, আর আমাদের কাছে কোনো গুলি বন্দুক কোনো অস্ত্র নেই যাকে দিয়ে তাকে পরাজিত করা যায়, তাহলে কি করবে? সমস্ত মানুষরা মিটিং করলো, করে বলল যে দেখো, এ তো আমাদের প্রতিদিন 10টা করে মানুষ চাই, তো যাকে তাকে যখন তখন ধরে খেয়ে নিচ্ছে, তার পরিবর্তে আমরা রুটিন বানিয়ে নিই, প্রত্যেকটা বাড়ির এই মাসে এই পাড়া থেকে 10 জনকে লোক দিতে হবে, ওই পাড়া থেকে 10 জন করে লোক দিতে হবে, যাকে ধরে ধরে খাবে। এইবার বলুন, আপনার টার্ন এসে গেছে, আপনি কি আপনার বাড়ির কাকে দেবেন? বলুন, দিতে পারবেন কাউকে? তখন মনে হবে না যে আমি যুদ্ধ করব তার বিরুদ্ধে গিয়ে? মনে হবে তো। কিন্তু যুদ্ধে আপনি পারবেন না, তাহলে তখন কি ভাববেন? আমি নিজেই চলে যাই, তবুও আমার সন্তান বা আমার আত্মীয় পরিজনকে যেতে দেবো না, মনে হবে তো? মনে হবে তো। তো এই রকম অবস্থা হয় যখন আমরা প্রাণীগুলোকে আমরা হত্যা করি। কোনো মাছ বলুন, মুরগি বলুন, বা অন্য কাঁকড়া বলুন, যে কোনো প্রাণীকে যখন আমরা হত্যা করতে যাই, তখন তাদের মধ্যে সেই একই অভিব্যক্তি, তাদের মধ্যে অসহায়তা, তাদের মধ্যে নির্বুদ্ধি, তাদের মধ্যে বুদ্ধি কম, তাই তাদের মধ্যে অসহায়তা থাকে, তাদের কিছু করার থাকে না, তাদেরকে কষ্ট সহ্য করে তাদের প্রাণ ত্যাগ করতে হয়। তো এগুলো হচ্ছে শত্রুতা ভাব, এগুলো হচ্ছে আমাদের শত্রুতা। শত্রুতা তারাও ভগবানের সন্তান। ভগবান কি বলেছেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহং বীজক পদপিতা। এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের জীব আছে, প্রত্যেকটা জীবের আমি বীজ প্রদানকারী পিতা। আর আমরা সেই ভগবানের, আমি একটা সন্তান হয়ে যদি ভগবানের অন্য সন্তানটি যদি ভগবানের সন্তান হয়, তাহলে আমার কাছে সন্তানগত ভাবে আমরা কি ভাই বা বোনের সম্পর্ক, তাই না? ভগবানের অংশ তো দুজনেই। তো সেখানে যদি আমরা কি করি, আমরা সেখানে যদি তাদেরকে হত্যা করি, তাহলে ভগবান কি খুশি হবে? ভগবান খুশি হবে? মোটেই খুশি হবেন না। তাই আমাদের উচিত, ভগবান যাতে খুশি হবে, ভগবানকে খুশি করার উদ্দেশ্যে অন্তত আমরা তাদের কারোর প্রতি শত্রুতা ভাব রাখতে পারবো না। আর এই রকম যে করতে পেরেছে, সে সে ভগবানকে যে পাবেই, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে 5টা জিনিস ভগবান বললেন। কি বললেন? ভগবানের জন্য কর্ম করো, ভগবান জীবনের পরম লক্ষ্য। 3 নম্বর হচ্ছে ভগবানের ভক্ত হও। 4 নম্বর হচ্ছে কুসঙ্গ বর্জন করো, ভৌতিক ইচ্ছা বর্জন করো। আর 5 নম্বর হচ্ছে সকলের প্রতি সমভাবাপন্ন, শত্রুতা ভাব নষ্ট করো। তাহলে 5টা জিনিস কি বললাম? ভগবানের জন্য কর্ম, ভগবান পরম লক্ষ্য, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের ভগবানের আদেশে কুসঙ্গ বা ভৌতিক ইচ্ছা বর্জন। আর পঞ্চম হচ্ছে প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, কোনো শত্রুতা ভাব না রাখা। এই 5টি কাজ যদি কেউ করে, তাহলে সে অবশ্যই ভগবানকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে ইতি ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ বিষয়ক দিব্য বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পন্ন হলো। হরে কৃষ্ণ। বলুন, আপনাদের কিছু বলার থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করে। একটা ঘটি, ডালের ঘটি দিয়ে যে বটি, এই ছুরি। হরে কৃষ্ণ। কারো কিছু বলার আছে? কারো কিছু প্রশ্ন? 11 নম্বর চ্যাপ্টার কিন্তু হয়ে গেল। 11 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। আর রোববারের দিন আপনাদের কি লেকচার দিতে হবে মনে আছে তো? চতুশ্লোকী গীতার উপরে লেকচার দিতে হবে, 8, 9, 10, 11। রেকর্ডিং এর মধ্যে কিন্তু আছে, আপনারা শুনে কিন্তু প্রস্তুত হতে হবে, কমপক্ষে 10 জন। আর যারা গত সপ্তাহে বলেননি তাদেরকে বলতে হবে এবার। এটি পড়বেন, ভয়ের কিছু নেই। ধরো 5 মিনিটের লেকচার দেওয়ার জন্য 5 মিনিট কি, আপনাদের কাছে 50 মিনিটও কম পড়ে যাবে, এত মেটেরিয়াল আছে ওই 4টে শ্লোকের মধ্যে। তাই আপনারা একটু কষ্ট করে পঠন করবেন, দেখবেন খুব ভালো লাগবে ওই জায়গাটায়। ওইখান থেকে বলতে হবে কিন্তু, হ্যাঁ, 4টে শ্লোকের মাধ্যমে। কারো প্রশ্ন আছে আজকের ব্যাপারে, আজকের ইয়ে সম্বন্ধে? কোনো প্রশ্ন? রিভিশন দিতে হবে প্রভু। এ হ্যাঁ, এটাকে 45 46 পড়া হয়নি মনে হচ্ছে। 45 46 হয়নি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কালকে হয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে। আর এই যেটা কালকে আমি গ্রুপে দিতে ভুলে গিয়েছিলাম, হুম। মুকুন্দ প্রভুর বাড়িতে কল্যাণীতে হ্যাঁ। আজকে মানে বরিষ্ঠ ভক্ত দ্বারা ভগবত পাঠ হবে। হুম। আপনারা যে যে সম্ভব হবে, কল্যাণী স্টেশনের কাছেই, অ্যাড্রেসও দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, যে সম্ভব হলে অবশ্যই যাবেন। 5:30 থেকে 7:30।
আচ্ছা, ঠিক আছে, সকলকে অনুরোধ থাকলো যারা কল্যাণীর আশেপাশে 1 ঘন্টার মধ্যে যারা আছেন তারা আসার চেষ্টা করুন, বা যারা দূর থেকেও আসতে পারবেন আসুন। মুকুন্দ আমাদের অনেক পরিচিত, পুরনো, এবং সিরিয়াসলি ও এই ভক্তির পথে এসছে, তাকে উৎসাহিত করার জন্য অন্তত আমাদের যাওয়া প্রয়োজন। যারা পারবেন, কাছে পিঠে আছেন, প্লিজ আসুন। দেখছি, আমিও চেষ্টা করছি কিভাবে যাওয়া যায়। ঠিক আছে, আর মনমোহন প্রভু আসবেন, বাকিরা দেখি কারা কারা আসছেন। আর আশেপাশের যারা দিলীপ প্রভু বা বাকি যারা আসবেন, চেষ্টা করে দেখুন যদি আসতে পারেন। ঠিক প্রভু, আছে, বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। বলি, চতুশ্লোকী গীতার এই 11 নম্বর শ্লোকটা একটু আপনি বলবেন? তেষামেব অনুকম্পার্থম অহং অজ্ঞানজম তমো নাশ্যমাত্ম ভাবস্তো জ্ঞান দীপেন ভাস্বতা। তো বলছে, আমি হ্যাঁ তাদের বলুন। প্রতি অনুগ্রহ করি, করুণা করি, করে তাদের হৃদয়ে অন্ধকার রূপী অজ্ঞানতার যে অন্ধকার আছে সেটা দূর করার জন্য জ্ঞানের দীপ জ্বালাই। বাস এটাই, জ্বালিয়ে তাদের মনের মধ্যেকার অজ্ঞানতার অন্ধকারটিকে আমরা দূর করি। এটি আরো বিস্তারিত দেওয়া আছে, ওই রেকর্ডিং এর মধ্যে আছে, একবার খুঁজে শুনে নেবেন। ঠিক আছে, এটাই ও, এই যে অর্থটা এটাই, যে আমাদেরকে, আমাদের প্রতি ভগবান দয়া করেন কখন, তার আগের গুলো আগে পড়তে হবে, না হলে একটার সঙ্গে একটা লিঙ্ক তো। তাই তাদের আমাদের পুরো ভগবান দয়া করেন, করে আমাদের মনের মধ্যে অজ্ঞানতার অন্ধকারটা দূর করে দেন, দিয়ে আমাদের কিভাবে করেন, আমাদের মনের মধ্যে বা আমাদের হৃদয়ে জ্ঞানের দীপ জ্বালিয়ে, মানে আমাদের জ্ঞান দিয়ে আমাদের অজ্ঞানতাটাকে দূর করেন। ঠিক আছে, এটা ভগবান কৃপা করে করেন অনুকম্পার দ্বারা। ঠিক। আর কিছু আছে? আর কিছু? হরে কৃষ্ণ। পুস্তক বিতরণের জন্য রেডি হন ধীরে ধীরে। ঠিক আছে, অনেক এসে গেছে প্রায়। ওদিকে রীনা মাতাজির কাছে 5টা চলে গেছে, বিশ্বাস প্রভুর কাছে 2টো চলে গেছে, আমার কাছে 24টা এসে গেছে, মনমোহন প্রভুর কাছে 24টা 2-1 দিনের মধ্যেই পৌঁছে যাবে। তো এইভাবে আমাদের আসতে থাকবে, আমরা আরো আনাবো, প্রোভাইডেড আপনাদের ইচ্ছা থাকবে, আপনাদের ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, কাউকে ফ্রিতে দেব না, আর অভক্তকেও দেব না। ঠিক আছে, এইটা আমাদের খুঁজে বার করতে হবে, এই কষ্ট একটু করতে হবে। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সুনীল প্রভুকে বলবো, আপনি যদি বাড়িতে চান তাহলে বাড়ির অ্যাড্রেসটা একটু আমাকে দিয়ে দেবেন, তাহলে আপনার হ্যাঁ। বাড়িতেই কুরিয়ার করিয়ে দেবো। হ্যাঁ, সুনীল প্রভুকে বলবো। হরে হ্যাঁ। কৃষ্ণ। কারো কিছু বলার আছে? চলুন বন্ধ করি। হরে কৃষ্ণ, কালকে আবার দেখা হবে।